হালুয়াঘাটের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা ধরনের প্রতিভা। আর সেই প্রতিভাগুলোকে আমরা যদি একটু বিকশিত করতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে তাদের যে ভবিষ্যৎ স্বপ্ন সেগুলোকে কিন্তু আমরা নিঃসন্দেহে পূরণ করতে পারি। তো আমরা এমনি একটি জায়গায় এসেছি, হালুয়াঘাটের বিল্ডোরা ইউনিয়নের আলসা বাজারের নদীর পাড়ে এসে এখানে একটা ছোট্ট একটি জায়গায় এসেছি। স্বদেশী ইউনিয়নের এই শিশু শিল্পী, কি নাম তোমার? আতিক হাসান। আতিক হাসানের এখানে এসেছি। ওর গানের প্রতি তার প্রচণ্ড দুর্বলতা, ভালোবাসা। সে বড় হয়ে একজন ভালো শিল্পী হতে চায়। সে কারণে তাকে উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু আমরা মূলত এখানে এসেছি। আমার সাথে আছে নোমান মণ্ডল, সাবেক ছাত্রনেতা, আছে ইউসুফ সরকার, আছে রাকিব। আমরা আজকে তার মুখ থেকে একটি সুন্দর একটি গান শুনতে চাই। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে অনুরোধ করব যে ছেলেটিকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এটুকু আপনাদের কাছে আন্তরিকভাবে কামনা করছি। তো আমরা চলে যাচ্ছি আতিকের কাছে, আতিকের একটি সুন্দর একটি গান শোনার জন্য। তোমার বেইমানির কি রূপ আমাকে করিয়েছে চুপ, জবান খুলে কি হবে চিরটা কালবো বাতা খুব। তোমার বেইমানির কি রূপ আমাকে করিয়েছে চুপ, জবান খুলে কি হবে চিরটা কালবো বাতা খুব। আমি তো আসল বুবা নই, বুবাদের মুখোশ পরে রই। তুমি ডাকে সারা না দিলে আমি যেন চির বুবা হই। আমি তো আসল বুবা নই, বুবাদের মুখোশ পরে রই। তুমি ডাকে সারা না দিলে আমি যেন চির বুবা হই। আমি কি বলবো সবাইকে, কেন এই বুবার মুখোশে আজীবন যাপন করেছি চুপ থেকে দোষ তোমায় না দিয়ে। যদি কেউ জানে আমার মুখোশের পিছনে হাত কাট, তবে দোষী তোমায় হতে হয়। আমি তো বুবা হওয়ার নই, আমি তো আসল বুবা নই, বুবাদের মুখোশ পরে রই। তুমি ডাকে সারা না দিলে আমি যেন চির বুবা হই। আমি তো আসল বুবা নই, বুবাদের মুখোশ পরে রই। তুমি ডাকে সারা না দিলে আমি যেন চির বুবা হই। আমি তো আসল বুবা নই, বুবাদের মুখোশ পরে রই। তুমি ডাকে সারা না দিলে আমি যেন চির বুবা হই। আমি তো আসল বুবা নই, বুবাদের মুখোশ পরে রই। তুমি ডাকে সারা না দিলে আমি যেন চির বুবা হই।